जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 568। শ্রীমা ও একালের পাশ্চাত্য নারী। আমি জানি না কিভাবে শ্রীমা ওদের দুর্বার আকাঙ্ক্ষা প্রশমিত করতেন, তবে এটা জানি যে বাহ্যত ওদের দাবি যতই যুক্তিসঙ্গত এবং গুরুত্বপূর্ণ মনে হোক না কেন, শ্রীমা সেগুলির উপর অনুরূপ গুরুত্ব আরোপ করিতেন না। তিনি মনে করতেন যে স্ত্রীলোক নিজের প্রকৃত সত্তাকে জেনেছে অথবা সেটি জানার সাধনায় আত্মনিয়োগ করেছে, পার্থিব স্বীকৃতি সে পেল কি পেল না, এই দুশ্চিন্তা তাকে কদাচ পীড়িত করতে পারে না। আর তার নিজের অভিজ্ঞতায় এটিও তার জানা ছিল যে যে স্ত্রীলোক সব কিছু তুচ্ছ করে আত্মসাধনায় নিরত, সে স্বামী, পিতা, মাতা, কন্যা, বস্তুত সকলের, গোটা সমাজেরই শ্রদ্ধার পাত্রী। তার বিচারে কোনো একটি মেয়ের অন্তরে বাইরের ওই সব সমস্যার শতই সমাধান হয়ে যায় যদি সে তার মনকে জীবনের পরম লক্ষ্যে অর্থাৎ নিজের ঈশ্বরীয় সত্তাকে জানার লক্ষ্যে স্থাপিত করতে পারে। জনৈক শিষ্য একবার তাকে জিজ্ঞাসা করেন, জীবনের উদ্দেশ্য কি? উত্তরে সহজভাবে তিনি বলেন, ভগবান লাভ করা ও তাঁর পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 236। যিনি বলতেন ইষ্টদর্শন সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পায়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 64। ঈশ্বর প্রাণা সেই সারদা দেবীর পক্ষে মেয়েদের সামাজিক স্বীকৃতি লাভ, জীবিকার ক্ষেত্রে পুরুষের সমান সুযোগের অধিকার ইত্যাদি প্রশ্ন অর্থহীন মনে হওয়াই স্বাভাবিক। ভগবত আনন্দ লাভের শক্তি নিয়ে যে জন্মেছে তার কাছে ওইসব পার্থিব দাবির প্রশ্ন অবান্তর। ওই কথাই তার মনে হওয়ার কথা। আবার এই কথাও ঠিক যে তিনি সকল অবস্থার মানুষকে বুঝতে পারতেন। যদি কেউ বলতো ভগবানে আমার আদৌ বিশ্বাস নেই, নিজের বিশ্বাসের প্রতি সৎ থেকে ভগবানের ধ্যান অথবা পূজা কেমন করে করব, তবে শ্রীমা তার মন বুঝে নিয়ে সেই কাতরোক্তির যথাযথ উত্তরও নিশ্চয় দিতেন। কাতরোক্তির মধ্যে আন্তরিকতা থাকলে তিনি নিশ্চয়ই তার দুঃখ মোচনের তথা আত্মমর্যাদা লাভের পথও দেখিয়ে দিতেন, এবং সে পথ হয়তো ঈশ্বর লাভ তথা ভগবত আনন্দ লাভের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত নয়। আমরা দেখেছি আধুনিক পাশ্চাত্য জগতের মেয়েরা ওদের আন্তঃশক্তির এবং সামগ্রিক জ্ঞান লাভের শক্তির পুষ্টি কামনা করে। আমার যেন মনে হয় শ্রীমা সেই দিক দিয়েই সমস্যার সমাধানের পথে ওদের প্রতিষ্ঠিত করে দিতেন। সেক্ষেত্রে শ্রীমা হয়তো ওদের বলতেন, বেশ তো, ভগবানকে যদি তোমরা নাও মানতে চাও, যদি তাঁর পূজা নাও করতে পারো, তবু তোমাদের ভিতর সামগ্রিক জ্ঞান এবং প্রেমবোধের
একটি বিশেষ শক্তি আছে, এই কথা যদি যথার্থ হয়, তবে সেই শক্তি দিয়ে তোমরা প্রত্যেককে গ্রহণ করতে, ভালোবাসতে এবং সেবা তো করতে পারবে। যার যতটুকু দরকার দিন রাত সাধ্যমতো তোমরা যদি তাই করো, তাহলে তোমরা প্রত্যেকটি কাজেই পাবে আনন্দ, সে যে ধরনের কাজই হোক না কেন। আর তোমাদের সেবা যারা পাবে, তাদের মনেও তোমাদের সম্পর্কে জেগে উঠবে শ্রদ্ধা। মরুভূমির প্রাণীর যেমন জলতৃষ্ণা, তেমনি মানুষের প্রতি প্রকৃত ভালোবাসার আকাঙ্ক্ষাও প্রত্যেক মানুষের মধ্যে প্রবল। সেই বস্তুটি যেখানে লব্ধ, সেখানে পুরাতন সামাজিক বিধিনিয়মের শৃঙ্খল থেকে মুক্তির অথবা কর্মের স্বাধীনতার আর প্রয়োজন কি? সেসব তোমাদের অজ্ঞাতসারে স্বতই এসে উপস্থিত হবে। আপনার মধ্যে আনন্দ উৎসের সন্ধান পেয়ে নিজের সত্তাকে মর্যাদা দিতে পেরে তোমরা হয়তো নিজেদের উৎপীড়িত ভাবতেও ভুলে যাবে, হয়তো ক্রোধের, বিচ্ছিন্নতাবোধের অথবা আত্মসংশয়েরও আর প্রয়োজন থাকবে না। কিন্তু নিজেকে তার পূর্ণ সত্তায় আবিষ্কার করা এবং তদ অনুযায়ী প্রেমের আহ্বানে সাড়া দেওয়া কাকে বলে, সেটি বুঝতে হলে শ্রী মায়ের জীবনের দিকে আবার চোখ ফেরাতে হবে। দু একটি ঘটনায় তার আচরণ লক্ষ্য করতে হবে, শুনতে হবে তার কথা। একটি উদাহরণ দিচ্ছি। জনৈক ভক্ত উদ্বোধন গৃহে নিম্নলিখিত ঘটনার কথা লিপিবদ্ধ করেছেন। কিছুক্ষণ পরে নিচে এক ভিক্ষুক এসে ভিক্ষে দাও বলে চিৎকার করছিল। সাধুরা বিরক্ত হয়ে তাকে তাড়া দিয়ে উঠেছেন, যাহ, এখন দিক করিস নে। মা তাই শুনতে পেয়ে বললেন, দেখেছ, দিলে ভিখারিকে তাড়িয়ে। ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে, এইটুকুও আর পারলে না, আলস্য হলো। ভিখারিকে এক মুঠো ভিক্ষা দিতে পারলে না। যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 58। এখানে লক্ষণীয় ওটিও গরুর মুখের কাছে ধরতে হয় বাক্যটি। কয়েকজন দরিদ্র ব্যক্তি একবার দূর থেকে শ্রী মাকে দর্শন করতে এসেছিলেন। তাদের প্রতি শ্রী মায়ের সহানুভূতির পরিচয় পাওয়া যায় উক্ত ভক্তেরই স্মৃতিকথায়। ক্রমে মধ্যাহ্নভোগের সময় হলো। এমন সময়ে দূর দেশ হতে 3টি পুরুষ ও 3 জন স্ত্রীলোক মায়ের দর্শনার্থে এলেন। বড়ই দরিদ্র, এক বস্ত্রে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে পথ খরচ চালিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন পুরুষ ভক্ত মায়ের সঙ্গে গোপনে অনেক কথা বলতে লাগলেন। কথা আর ফুরোয় না। শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্নভোগের বেলা হয়ে যাচ্ছে দেখে, কারণ মা ভোগ দেবেন, মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়ে উঠতে লাগলেন। একজন স্পষ্টই বললেন, আর যা বলবার থাকে নিচে মহারাজদের কারো কাছে গিয়ে বলুন না। মা কিন্তু একটু দৃঢ়ভাবেই বললেন, তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। এই বলে বেশ ধৈর্যের সহিত তার কথা শুনতে লাগলেন। পরে ধীরে ধীরে কি আদেশ করলেন, তার স্ত্রীকেও ডেকে নিলেন। 1 ঘন্টা পরে তারা প্রসাদ নিয়ে বিদায় নিলেন। মা এসে বললেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 122।
দারিদ্র্য যন্ত্রণা ভোগ করেও যারা ভগবান লাভের জন্য ব্যাকুল, তাদের প্রতি শ্রী মায়ের সহানুভূতি ছিল এমনই গভীর। তাদের কথা শুনবার জন্য তিনি নিজে নিয়মানুগ পূজার সময়ও পার করে দিতে পারতেন। স্বামী বিবেকানন্দ একবার বেলুড় মঠের এক ভৃত্যকে চুরির অপরাধে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন। বিপদে পড়ে সে শ্রী শ্রী মায়ের শরণ নেয়। তার প্রতি শ্রী মায়ের সহানুভূতির সেই আশ্চর্য ঘটনাটি এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। লোকটি উদ্বোধনে শ্রী মায়ের কাছে গিয়ে শাস্ত্র নয়নে বলে, মা, আমি বড় গরিব, মাইনের টাকায় সংসার চালাতে পারি না। আমাদের খুব বড় সংসার, তাই মা আমি এই কাজ করেছি। সেই দিন বিকালে স্বামী প্রেমানন্দ মায়ের বাড়ি যান। শ্রী মা তাকে বলেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় এরকম করেছে, তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারের বড় জ্বালা, তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না, একে ফিরিয়ে নিয়ে যাও। যখন তাকে বলা হলো যে ওকে সঙ্গে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন, মা তখন জোর দিয়ে বলেন, আমি বলছি নিয়ে যাও। ভৃত্যটিকে সঙ্গে নিয়ে স্বামী প্রেমানন্দ বেলুড় মঠে প্রবেশ করা মাত্র স্বামীজি বলে উঠলেন, বাবুরামের কাণ্ড দেখো, ওকে আবার নিয়ে এসেছে। কিন্তু যখন তিনি শুনলেন শ্রী মা কি বলেছেন, তখন আর দ্বিরুক্তি করলেন না। উৎস: হোলি মাদার, স্বামী নিখিলানন্দ, নিউ ইয়র্ক রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টার, ফার্স্ট এডিশন 1962, পিপি 293-294, শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 401 থেকে 402। আমরা দেখছি চুরির মতো অপরাধ যে করেছে এমন লোকের ক্ষেত্রেও সমগ্র পরিস্থিতিটি তিনি অর্থাৎ শ্রী মা বুঝে দেখতে পারলেন এবং তাকেও ভালোবেসে দয়া করলেন। আবার উদ্বোধনে এবং শ্রী শ্রী মায়ের কাছে বার বনিতাদের অথবা পূর্বে যারা গণিকা জীবন যাপন করেছে এমন স্ত্রীলোকদের আগমন নিষিদ্ধ করতে চেয়েছিলেন, যারা তাদের বিচার সম্পর্কেও শ্রী মায়ের স্পষ্ট মনোভাব আমরা দেখতে পাই। পূর্বে গণিকা জীবন যাপন করেছে এমন একটি স্ত্রীলোক শ্রী মায়ের কাছে যাতায়াত করত। কয়েকজন সম্ভ্রান্ত মহিলা এই ব্যাপারটা অনুমোদন করতেন না। তাদের মধ্যে একজন শ্রী মায়ের কাছে নিজের বিরূপ মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, পতিতারা যদি এইভাবে উদ্বোধনে যাতায়াত করে তাহলে অন্যদের পক্ষে এখানে আসা অসম্ভব হয়ে উঠবে। এই কথা শুনে শ্রী মা দৃঢ় স্বরে বললেন, যারা আমার আশ্রয় নিয়েছে তারা এখানে আসবে। তাদের জন্য যদি কেউ এখানে আসা বন্ধ করে তো আমি কি করব? উদ্বোধনের জনৈক সাধু এক শ্রেণীর নীতিভ্রষ্ট স্ত্রীলোকদের সেখানে যাতায়াত সম্পর্কে আপত্তি তুললে শ্রী মা বলেন, ওদের যদি এখানে আসা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। উৎস: হোলি মাদার, পি 224। এইসব স্ত্রীলোকদের মনোবেদনা কি না গভীরভাবে শ্রী মা বুঝতেন। অতীত জীবনের গ্লানি সত্ত্বেও ওদের একান্ত প্রয়োজন ভালোবাসার স্পর্শের, সেই সঙ্গে কিছু মর্যাদার স্বীকৃতির, সে কথাটা তিনি বুঝেছিলেন। কিভাবে সেই ভালোবাসা তিনি প্রকাশ করেছেন তা আমরা দেখলাম। তিনি বরং গঙ্গা তীরের বাসগৃহটিও ছেড়ে চলে যাবেন, তবু তাঁর আশ্রয়প্রার্থী পতিতাদের সেখানে আসা বন্ধ হতে দেবেন না। ওম
शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।